মর্যাদান এবং গর্বিত নাগরিক হিসাবে দুনিয়ার বুকে তারা সব জায়গায় পরিচয় দিতে পারবে। আমাদের দেশে দুঃখের বিষয় যে দুইটি উপাদানই এখন চরমভাবে ক্ষতিগ্রস্ত। ন্যায় বিচার নির্বাসনে শিক্ষা ভাঙ্গাচোরা, না আছে এর কোনো নৈতিক ভিত্তি, না আছে তার কোনো বৈশ্বিক মান, কিছুই নেই। অনেকগুলো ইউনিভার্সিটি আমাদের দেশে, কিন্তু গ্লোবাল র্যাঙ্কিংয়ে কোথাও কাছাকাছি আমাদের কোনো অবস্থান নেই। অথচ আমাদের বহু পরে দেশ স্বাধীন হয়েছে, ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে, তারা র্যাঙ্কিংকে এখন ব্রাইট পজিশনে দুনিয়াকে লিড দিচ্ছে, আলো দেখাচ্ছে। আমরা পড়ে আছি অন্ধকারে। শিক্ষার জায়গাটা যখন নৈতিকতা এবং বৈশ্বিক মানে উন্নত হয়, তখন সমাজের সকল শ্রেণী বেনিফিট পায়। কিছুদিন আগে শিক্ষকদের একটা সমাবেশে হাজির হয়েছিলাম। ওনাদের অনেকগুলা দাবি দেওয়া, হয়তোবা সবগুলাই জেনুইন, অথবা অধিকাংশ জেনুইন। তো আমি আফসোস করে বললাম যে আজকে আপনারা আপনাদের ছাত্রদের কাছে দাবি পেশ করছেন একটু করুণা পাওয়ার জন্য। তো অনেকে বিস্মিত, আমরা কিভাবে আমাদের ছাত্রদের কাছে এই দাবি পেশ করছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমি বললাম যে আজকে সরকারে যারা বসে আছেন, আদালতে যারা বসে আছেন, বিভিন্ন জায়গায় সমাজের যারা গুরুত্বপূর্ণ অবস্থানে বসে আছেন, তারা কোনো না কোনো দিন আপনার মতোই কোনো শিক্ষকের ছাত্র ছিলেন। সেদিন সেই ছাত্র মহোদয়কে অথবা ছাত্রী মহোদয়াকে আপনারা যদি ওই শিক্ষাটা দিতেন, যে শিক্ষা মানুষকে মানুষ হতে শেখায়, যে শিক্ষা মানুষকে পরস্পরকে সম্মান করতে শেখায়, ভালোবাসতে শেখায়, তাহলে আপনাদের মতো সম্মানিত লোকদের আজকে দাবি দেওয়ার জন্যে অসহায় এতিমের মতো আজকে প্রেস ক্লাবের সামনে রাস্তায় বসতে হতো না। এই বীজতলা যতদিন পর্যন্ত উন্নত না হবে, সুন্দর না হবে, ততদিন পর্যন্ত চারা গাছগুলো থাকবে রুগ্ন, বিকশিত হবে দুর্বল, ফল হবে তিক্ত এবং পরিণাম হবে বিষাক্ত। আমাদের সমাজ এটাই ভোগ করছে। বিচারাঙ্গনে আপনারা যারা আছেন, তাদের প্রতি আমার ছোট্ট একটা অনুরোধ, আপনারা বিচারকের অংশ। আপনারাই তো বলেন বার এবং বেঞ্চ মিলে বিচার। সকল বিচারকের একজন বড় মহাবিচারক আছেন। এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট, সেদিন দুনিয়ার সকল বিচারক, আইনজীবী, ভিকটিম সকলকে সেদিন এবং উইটনেস যারা, সবাইকে হাজিরা দিতে হবে। সেই দিনটা আল্লাহর বিচারে আমার অবস্থানটা কি হবে? ওই দিন যে ক্লিয়ারেন্স পেয়ে যাবে সে পরম সৌভাগ্যবান, আর যার ক্লিয়ারেন্সটি আটকা পড়ে যাবে তার ডেস্টিনেশনটা হবে বড় ভয়ঙ্কর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের একটা কথা অসত্য নয়। তার জীবদ্দশায় সবগুলার প্রমাণ বাস্তবে দুনিয়াবাসী প্রত্যক্ষ করেছে। তিনি বলেছেন, অল্প কিছু ন্যায় কাজের ঘাটতির কারণে যাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে, তার শাস্তিটা হলো যেদিন থেকে জাহান্নামের আগুন জ্বালানো হচ্ছে, সেই দিন থেকে ওই ব্যক্তির জন্য সেই আগুনে ইস্পাতের এক জোড়া জুতাকে উত্তপ্ত করা হচ্ছে, তা দেওয়া হচ্ছে। ভার্ডিক্ট ডিক্লারেশনের পরে তার পায়ের নিচে ওটা পরিয়ে দেওয়া হবে। তখন তার মগজ, কান দিয়ে, নাক দিয়ে এবং চক্ষু তার আইবল থেকে বের হয়ে যাবে। এই তিন জায়গা দিয়ে পানি হয়ে তরল হয়ে ফুটা ফুটা হয়ে পড়বে।
একবার ব্রেইনের ম্যাটেরিয়াল শেষ হওয়ার সাথে সাথেই নতুন ব্রেইন আল্লাহ জায়গায় দিবেন এবং সাইক্লিক ওয়ার্ডারে তাকে এই পানিশমেন্ট, এই কনসিকুয়েন্স তাকে এক্সপিরিয়েন্স করতে হবে। এবং সেইখানে আবার কেউ আমরা কারো পক্ষে দাঁড়াতে পারবো না। তবে যদি আল্লাহ তার কোনো বিশেষ ব্লেসড স্লেভকে, বান্দাকে এই ব্যাপারে এলাও করেন, তাইলে তিনি কিছু বলতে পারবেন, কিন্তু তাকেও সঙ্গত কথা বলতে হবে। কাউলান সাদিদা, যা ইচ্ছা তাই বলতে পারবেন না, গুড় পেশ করে কথা বলতে পারবেন না। কারণ সেদিন যার সামনে দাঁড়াবেন তিনি হচ্ছেন ওয়াহিদুল কাহার, সমস্ত কর্তৃত্বের শক্তিমত্তায় তিনি এক এবং অদ্বিতীয়। তাকে সেখানে চ্যালেঞ্জ করার কেউ নাই এবং প্রভাবিত করারও কেউ নেই। তিনি বায়াস্ত হবেন না, আবার তিনি তার কর্মে কোনো গ্যাপও দিবেন না। এবং এটাও আল্লাহ তাআলা বলেছেন যে কারো প্রতি আমি চুল পরিমাণ কোনো জুলুম করব না, যার যেটা পাওনা তাকে সেটাই দিব। তবে অসৎ কাজের ক্ষেত্রে আমি যদি কারো প্রতি সদয় হয়ে যাই, তাহলে তার পাওনা কমাইয়েও দিতে পারি, মাফ করেও দিতে পারি শাস্তিটা। কিন্তু সৎ কাজ করার পরে কাউকে ডিপ্রাইভ করা হবে না, বরঞ্চ তাকে ইনসেন্টিভ দেওয়া হবে। পাপী কোনো ইনসেন্টিভ পাবে না, কিন্তু যে তার মরাল ডিউটি ডিসচার্জ করবে, আল্লাহ তাআলাকে ভয় করে স্মরণ করে, তাকে ইনসেন্টিভ দেওয়া হবে। দুনিয়ায় এটা হয়। এই আদালতও অনেক আসামির সাজা কমিয়ে দিতে পারে, আর যিনি রাষ্ট্রপ্রধান তিনি মওকুফও করতে পারেন, টোটালি মওকুফ করতে পারেন। তার সেই এখতিয়ার আছে। সেই এখতিয়ারটা তিনি যখন প্রয়োগ করবেন, তখন তাকে মাথায় রাখতে হবে যে সার্টেন পারপিট্রেটর, যে ক্রাইম তিনি কমিট করেছেন, তাকে যদি ওয়াইবার দেওয়া হয়, তাহলে এটার বেনিফিট তিনি এবং সমাজ ইকুয়ালি এনজয় করবে, নাকি এই ছাড় পাওয়া ব্যক্তিটি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। কিন্তু দুঃখজনকভাবে সত্য যে আমরা সচরাচর প্র্যাকটিসে এটা দেখি না, আমরা তার ব্যতিক্রম দেখি। এখানে সাধারণত পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়। ইয়েস, দুনিয়া আপনি পারবেন, কিন্তু আখেরাতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না। সেই দিন আপনি আটকা পড়ে যাবেন। আমার ভাই নুরুল ইসলাম বুলবুল আমাদের বিজ্ঞ আইনজীবী সমাজের কাছে সমাজের প্রত্যাশার 6টা-7টা বিষয় তুলে ধরেছে। আমি হয়তো সবটা পারবো না, কিন্তু আমার যদি গুড ইন্টেনশন থাকে, তাহলে আমার উইল ফোর্স আল্লাহর সাহায্যে আমাকে আগায় দিবে এবং আমি কিছু হলেও সমাজ উন্নয়ন করতে পারবো। আমার রিজেকের ব্যাপারে আই মাইসেলফ ইজ দ্য বেস্ট উইটনেস। আমার সামনে আমার তরুণ জীবনে অনেক হাতছানি এসেছে, আমি ওদিকে ফিরে তাকাইনি, কিন্তু আমি চাইনি এমন জিনিস আমার কাছে এসে গেছে সবগুলো। এ থেকে আমার নিজের আস্থা নিজের উপর এতটুকু হয়েছে যে আমি চাই অথবা না চাই, আমার ক্রিয়েটর যদি চান, তাহলে যা আমার জন্য অ্যালট করবেন সবটাই আমার ভাগে আসবে। এটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। ভালো কর্মের ভালো ফল হবে, খারাপ কর্মের খারাপ ফল হবে। সুতরাং আমরা যখন বারবার জেলে যাই, এটা বড় সৌভাগ্য। আমাকে অনেকে জিজ্ঞেস করে, আপনি কি চিকিৎসা কাজ করতে পারেন? আমি পারি, জেলে গেলে পারি, বাইরে থাকলে পারি না। এই সময় পাই না, আর আমার প্রয়োজনও হয় না, কারণ আমার চাইতে আরো অনেক স্কিল পার্সোনালিটি সমাজে রয়ে গেছেন সার্ভিস দেওয়ার জন্য। কিন্তু জেলে গেলে সেই আমার মানের লোকও নাই সেখানে। মানুষের যে কি পরিমাণ ভোগান্তি হয়, যারা জেল এক্সপিরিয়েন্স করেছেন তারা এটা বলতে পারবে। তো আমি জেলকে আমার জন্য অনেক ব্যাপারে অপরচুনিটি হিসাবে নিয়েছি। শাস্তি হিসাবে নিলে শুধুই কষ্ট পাবো, দরকার নাই। আমি নিয়েছি অপরচুনিটি হিসাবে। সরকার আমার প্রতি খুবই আন্তরিক ছিল, এই জন্য 5 বছর পর পর আমাকে নিয়ে যাইতো গেস্ট হাউসে। আবার নিলে বলতো যে বহুদিন পরে আপনার আতিথেয়তা আমরা ব্যবস্থা করেছি, তাড়াতাড়ি আপনাকে আমরা ছাড়বো না, থাকেন, আমাদের সাথে থাকেন। আমি সেইভাবেই এনজয় করেছি, আলহামদুলিল্লাহ। আমার কষ্ট লেগেছে, ওই জায়গাটায় বহু মানুষের সাথে আমার
সাক্ষাৎ হয়েছে। একবার 82 বছরের একজনকে ওয়েবার দিয়ে তাকে মুক্ত করে দেওয়া হলো। সে বলল যে আমাকে এখানে কবর দেন, আমি যাব না, আমার যাওয়ার কোনো জায়গা নেই। 37 বছর ধরে আমি জেলে আছি, কেউ দুনিয়া আমার বেঁচে আছে কিনা আমি জানি না, তবে আমি নিশ্চিত আমার কোনো ভিটামাটি নাই। কারণ প্রথম দিকে আমার মামলার তদবির করতে গিয়ে, কার্যক্রম চালাতে গিয়ে আমার ভিটামাটি সহ সবকিছু বিক্রি করে দেওয়া হয়েছে। জেল অথরিটি বলতেছে আপনাকে তো আর 1 ঘন্টাও রাখতে পারবো না। কইছে আমি যাব না, আপনারা রাখেন না রাখেন, আমি থাকবো এখানে। সে চিৎকার করে কাঁদতে শুরু করলো। জেল অথরিটি হাইয়ার অথরিটির সাথে যোগাযোগ করলো, কিন্তু জেল কোর্টে তো তাকে 1 মিনিটও আর রাখার কোনো সুযোগ নেই। সেই লোকটাকে পাজাকুলা করে জেল থেকে বের করে দেওয়া হলো। আবার অনেকে জেল থেকে বের হলে মনে হয় যেন মায়ের পেট থেকে নতুন করে আমার আরেকটি জন্ম হলো, সেই খুশির আনন্দে সে বের হয়ে আসে। আর এই লোকটা বলতেছে আমি যাব না, আমাকে এখানে কবর দেন। সেরকম বহু লোকের সাথে সাক্ষাৎ হয়েছে। আনডিউলি সে ভিক্টিমাইজড হয়ে বছরের পর বছর জেলে আছে, কিন্তু তার জন্য বলার কেউ নেই, করার কেউ নেই। এই জায়গাটা যদি আপনি 2-1টাকে আপনার সারা জীবনে অ্যাড্রেস করতে পারেন, হয়তোবা আদালতে আখেরাতে এই লোকটাকে, ইনোসেন্ট লোকটাকে মুক্ত করার জন্য আপনি যে এখানে ফাইট করেছেন, আল্লাহ তাআলা সেখানে আপনার মুক্তির ব্যবস্থা করে দেবেন। এই অনুভূতিটা অন্তরে নিয়ে আপনারা পারবেন। আমি দোয়া করি, আপনাদের উপর আমার আস্থা আছে। শুধু সিদ্ধান্তের ব্যাপার, শুধু একটা উইল ফোর্সের ব্যাপার। সমাজে অনেক জায়গায় অসঙ্গতি আছে। এই অঙ্গনটা যদি রিস্ট্রাকচার করা যায়, রিফর্ম করা যায়, এটাকে যদি ক্লিন করা যায়, সমাজের অর্ধেক যন্ত্রণা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। আর বাকি যে অর্ধেক থাকবে আমরা সবাই মিলে দূর করতে পারবো ইনশাআল্লাহ। তবে এটা ঠিক, ড্রেনের পানি দিয়ে 14 বার হাত পা ধুইলেও একবারের ওযুর সমান হবে না। পানিটা অবশ্যই পবিত্র হতে হবে। এই জন্য সঠিক রাস্তায় হাঁটতে হবে। সঠিক রাস্তায় হাঁটলেই সমাজের মুক্তি আসবে, বেঠিক রাস্তায় হাসলে কখনো আসবে না। আমি হজ করতে যাব, মস্কোর প্লেনে উঠলে তো আমার মক্কা যাওয়া হবে না, আমাকে জেদ্দা অথবা মদিনার প্লেন ধরতে হবে, হজে যেতে হবে। আমরা মনে করি, বিশ্বাস করি, স্রষ্টা তার সকল সৃষ্টির প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা রাখেন। সেই স্রষ্টার পক্ষ থেকে মানব জাতির জন্য ভালোবাসার উপহার হিসেবে যে বিধান এসেছে তার নাম ইসলাম। এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, সমস্ত বিশ্ববাসীর জন্য। এই ইসলাম বেস্ট সলিউশন। ইসলামের আইনকে চ্যালেঞ্জ করার মতো কোনো আইন দুনিয়ায় এখন পর্যন্ত কেউ একটা আইন রচনা করতে পারেনি। আমরা বলি যে আমাদের মাদার ল হচ্ছে ইংলিশ ল, ইটস আনট্রু। আমাদের মাদার ল হচ্ছে ডিভাইন ল। যতগুলা আইন দুনিয়ায় প্রণীত হয়েছে তার ম্যাক্সিমাম আল্লাহর দেওয়া আইনকে অনুসরণ করে হয়েছে। এই জন্য বিদ্যমান আইনের সাথে কোরআনের আইনের সংঘর্ষ খুব কম জায়গায়। যেই জায়গায় সংঘর্ষ বুঝতে হবে, কোরআনিক ল উইল প্রিভেইল, এবং বাকি যেটা সেটা প্রিভেইল করবে না। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা রোজার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে 9 ইফতার, 6টা 9 ইফতার। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, এই ইফতার গ্রহণ করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ খাতা থেকে মুক্ত করুন। এই দশকটা হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার দশক। যাদের নামের তালিকা তৈরি হচ্ছে আল্লাহর দরবারে মাফ করে দেওয়ার জন্য, আমরা যেন সবাই এই 3 হলে যারা আছি এবং আমরা যাদেরকে ভালোবাসি, আল্লাহ যেন তাদের সকলকে মাফ করে দেন। রাব্বুল ইজ্জত যেন আমাদের দেশের প্রতি শান্তির ফয়সালা নাজিল করেন, রহম করেন। একটা ওয়ান্ডারফুল সোসাইটি, একটা হিউম্যানিটারিয়ান সোসাইটি গড়ার জন্য, বিল্ড আপ করার জন্য কোরআনের আইনের ভিত্তিতে আমরা যেন একটা মানবিক বাংলাদেশ গড়তে পারি, এই ব্যাপারে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে আজকের এই অনুষ্ঠানে আমাকে হাজির হওয়ার দাওয়াত করার জন্য আমি লয়ার্স কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি, এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে হায়াতে, সিহাতে, ইজ্জতে, রিজেকে, ইলমে এবং আমলে বারাকা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।